শিরিনের মুখে ঝামা ঘষে নিজের বিজনেসে প্রথম অর্ডার পেল পারুল। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পারুল শিরিনকে সবার সামনেই জব্দ করে আর বলে, ফের যদি তুই আমার বিজনেসে ক্ষতি করতে এসেছিস তাহলে কিন্তু আমি তোকে আর ছাড়বো না। এরপর তোর জন্য কি অপেক্ষা করে সেটা তুই ভালোভাবে দেখে নিস। শিরিন তো পারুলের কথায় ভীষণই রেগে যায়। এরপর শিরিনকে গোবরের জল ছুঁড়ে মারে পারুল, আর তারপরেই শিরিনকে গ্রাম থেকে বার করে দেয়। আর এই সব দৃশ্য দেখার পর পাড়ার লোকেরা, গ্রামের লোকেরা সবাই তো খুশি হয়ে যায়। তারপরেই শুরু হয়ে যায় পারুলের সেলিব্রেশন। পারুল তো একাই রীতিমতো দেখিয়ে দিয়েছে চাইলে কত কি না করা যায়। এরপর রায়ান বলে, পারুল তাহলে কিন্তু এবারে আমাদের কাজবাজ ফুল দমে শুরু করে দিতে হবে, কারণ হাতে বেশি সময় বাকি নেই। তখনই পারুল বলে, ঠিকই বলেছিস, আমাদের হাতে সময় বড্ড কম, তাই যা করার ঝটপট করতে হবে। এরপরেই সবাই মিলে একদিকে ভিলেজ লাইফ আর অন্যদিকে রায়ানের থিয়েটারের সমস্ত কিছু শুরু করে দেয়। রায়ান তখন ভাবতেই পারে না যে তার জন্য এত কিছু করে দিচ্ছে পারুল, আর পারুল নিজেও ভিলেজ লাইফের জন্য সব কিছু উজাড় করে দিয়েছে। এরপরেই সব কিছু শুরু হয়ে যায়। যে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল, প্রেস মিট কথা ছিল, সবাই তো প্রেসের লোকেরা চলে এসেছে। এরপর পারুলকে জিজ্ঞেস করে, বলুন আপনি হঠাৎ করে ভিলেজ লাইফের মতন একটা কোম্পানি খোলার কারণটা ঠিক কী? তখনই পারুল বলে, আমার বহুদিনেরই ইচ্ছে ছিল নিজে কিছু করব। যখন আমি পিওর লাইফে গেলাম সেখানে প্রচুর দুর্নীতি দেখেছিলাম, আর সেই দুর্নীতিগুলো আমি এক এক করে সামনে নিয়ে এসেছি আর ওই সংযুক্তা সেনকে জব্দ করেছি। কিন্তু পরে যখন দেখলাম ওই কোম্পানির যে নতুন চেয়ারপারসনগুলো হয়েছে তাদের আমার একদমই পছন্দ না, তাদের আন্ডারে আমি কোনো কাজ করতে পারবোই না। সেই জন্যই ভাবলাম এইবার নিজে কিছু করা যাক, তাই আমি এই ভিলেজ লাইফ খুলেছি। প্রেসের লোকেরাও খুব খুশি হয়, পারুলকে তারা খুব ভালোভাবে চেনে। পারুলের বিজনেসের সব রকমের খাঁটি জিনিস পাওয়া যাবে। আর পারুল সবার ছবি দেখিয়ে দেখিয়ে বলতে থাকে তাদের বিজনেসে ঠিক কী কী আইটেম পাওয়া যাবে। আর প্রেসের লোকেরা বলে, সত্যি আপনার এই রকম উদ্যোগ দেখে আমাদেরও খুব ভালো লাগছে। ভবিষ্যতে আপনার কোম্পানি খুবই লাভবান হোক, খুব মানে আপনাকে আমরা খুব সাপোর্ট করছি। এরপরে পারুল বলে, আপনাদের সবার সাপোর্টই আমার ভীষণ দরকার। এর মধ্যেই সবার সাথে পরিচয় করিয়ে দেয় পারুল। প্রথমে সিইও হয়েছে অনিরুদ্ধ স্যার, আর তারপরেই এক এক করে সমস্ত এমপ্লয়ীদের সাথে আলাপ পরিচয় সেরে নেয়। এর মধ্যেই টগর চলে গেছে শিরিনকে পুরোপুরি খবরটা দেবে। টগর শিরিনকে ফোন করে বলে, এখানে কিন্তু পারুল সমস্ত রকমের কাজবাজ সেরে নিচ্ছে। এরপরে ওদের একটা নাচের পারফরমেন্স আছে, আর তারপরে ওদেরকে ওয়েবসাইট লঞ্চ করবে। তুমি আর কিছুই করতে পারলে না। শিরিন তখন বলে, একদম উল্টোপাল্টা কথা বলবে না। কি করতে পেরেছি আর কি করতে পারিনি সেটা তো সময় আসলেই দেখা যাবে। তুমি এত বেশি কথা বলো না। ওয়েবসাইট লঞ্চ হবে এটা শোনার পরেই শিরিন বুঝে যায় তাকে ঠিক কী করতে হবে। এরপর শিরিন একজন হ্যাকারের সাথে কথা বলে আর বলে, ভিলেজ লাইফের পুরো পেজটা, ওয়েবসাইটটা হ্যাক করে নাও, কোনোভাবেই যেন ওরা ওদের পেজটাকে দেখতে না পারে। তখন সেই হ্যাকার তার কাজ শুরু করে দেয়। এদিকে পারুল আর রায়ান দুজনে মিলে আরও সবাই, রুক্মিণী, মল্লার, সবাই মিলে একটা যৌথ পারফরমেন্স করতে থাকে, যা দেখার পর সবাই খুব খুশি হয় আর বলে, সত্যি আপনাদের পারফরমেন্সটা দারুণ হয়েছে। তখনই রায়ান পারুলকে বলে, পারুল এই যে আমি থিয়েটার দল খুলেছি আর তারপরে এটাই হচ্ছে আমার ফার্স্ট পারফরমেন্স, যেটা সবাই দেখেছে। পারুল বলে, তুই এরপর আরও ভালো পারফরমেন্স করবি, যেটা সবাই দেখবে আর রীতিমতো তোকে অফার করবে, বুঝতে পারলি? তখনই পারুল বলে, আমি তোকে খুব বিশ্বাস করি, তোর কাজ অনেক ভালো। এর মধ্যেই পারুল বলে, এখন আমাদের ওয়েবসাইট লঞ্চ হবে। তার মধ্যেই চলে এসেছে পিওর লাইফে কাজ করা সেই মৃন্ময় বলে ছেলেটি। আর মৃন্ময়কে দেখে পারুল বলে, আরে মৃন্ময়দা, তুমি খুব ভালো করেছো এসেছো। তখনই মৃন্ময় বলে, চলে আসলাম, পিওর লাইফে রেজিগনেশন দিয়ে চলে আসলাম। পারুল, তোমার কোম্পানিকে আমি খুব কিছু দিতে চাই, যদি তুমি আমাকে নাও। তুমি নেবে তো আমাকে এমপ্লয়ি হিসেবে? পারুল বলে, কি বলছো মৃন্ময়দা, তোমার মতন একজন মানুষকে আমি নেব না, সেটাও হতে পারে, এসো। এরপরেই পারুল ওয়েবসাইট লঞ্চ করে, ওয়েবসাইটটা দেখায় এই ওয়েবসাইটে কি কি পাওয়া যাবে। যখনই ওয়েবসাইটটা দেখাচ্ছিল ঠিক সেই মুহূর্তেই দেখা যায় হঠাৎ করে ওয়েবসাইটটা হ্যাক করে নেয়
হ্যাকার শিরিনের কথা শুনে। তখনই পারুল বুঝতে পারে না কি করবে। পারুল মৃন্ময়কে বলে, মৃন্ময়দা একবার একটু দেখবে কি হলো। মৃন্ময় বলে, এক্ষুনি দেখছি। এরপর মৃন্ময় বারবার দেখার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে কি হলো। তখন মৃন্ময় বুঝতে পারে যে হ্যাকার হ্যাক করে নিয়েছে পেজটাকে। তখনই বলে, পারুল 10 মিনিটের মধ্যে যদি আমরা পেজটাকে ফেরাতে না পারি তাহলে আর মনে হয় না ফেরাতে পারবো। পারুল ভাবে, সর্বনাশ, এই পেজটা, এই ওয়েবসাইটটা বানাতে তো আমি প্রচুর টাকা অলরেডি ইনভেস্ট করে দিয়েছি। কি হবে, এতগুলো মানুষ আমার ভরসায় কাজ করতে এসেছে। তখনই পারুল ভাবে হেরে গেলে চলবে না। মৃন্ময়কে বলে, শিরিন কোথায় আছে এই মুহূর্তে একবার দেখো তো। শিরিন ছিল বাড়িতে। তাই মৃন্ময় বলে, শিরিন তো এখন বাড়িতেই রয়েছে। তখনই পারুল বুঝে যায় এই সব কিছু করার পিছনে সবার আগে যে রয়েছে শিরিন ছাড়া অন্য কেউ হতেই পারে না। পারুল তো ভীষণ রেগে যায় আর বলে, এবারে শিরিনকে বুঝিয়ে দেব কত ধানে কত চাল। ও আমাকে অনেক রকমভাবে জ্বালাচ্ছে, তো আমার বিজনেসের দিকে আঙ্গুল তুলেছে। এবার আমি দেখি ও কি করে আমার হাত থেকে নিজেকে বাঁচাতে পারে। ও আমার হাত থেকে নিজেকে আর বাঁচাতে পারবে না। এর মধ্যেই টগরের সাথে কথা বলে মৌসুমি আর বলে, বেশ হয়েছে, অনেকবার বেড়েছিল এই পারুলটা। আমার ছেলের মাথায় কী সব ভুল ভাল জিনিস ঢুকিয়ে দিয়ে এখন নিজে বিজনেসের ময়দানে নেমে পড়েছে। আমার ছেলেটারও বলিহারি যায়, কি এক থিয়েটার নিয়ে পড়েছে। ও কত দূর পড়াশোনা করেছে, কত উজ্জ্বল ভবিষ্যৎ ছিল ওর, তা না করে এখন থিয়েটার দলে ঢুকে এসব নাটক ফাটক করতে শুরু করেছে। পারুলরা যেন এই ওয়েবসাইট কখনো ফেরত না পায়। কিন্তু পারুল মৃন্ময়কে বলে, মৃন্ময়দা একবার এই ওয়েবসাইটটা ফিরিয়ে আনো না। খুব অনেক কষ্ট করে এই ওয়েবসাইটটা আমি কিনেছি। এরপর যদি এই ওয়েবসাইটটাই না থাকে তাহলে যে আমি খুব বিপদে পড়ে যাব। আর তখনই মৃন্ময়দা বলে, তুমি চিন্তা করো না পারুল, আমি আমার জীবনের বেস্টটা দিয়ে দিচ্ছি তোমার এই ওয়েবসাইট ফেরানোর জন্য। এরপর ওয়েবসাইটটা অনেক কষ্ট করে ফিরিয়ে আনে মৃন্ময়দা। আর যখনই ওয়েবসাইট ফিরে আসে তখনই পারুলের প্রথম অর্ডার ঢোকে, যার জন্য পারুল ভীষণই খুশি হয় আর বলে, আমাদের প্রথম অর্ডার ঢুকে গেছে 1 কেজি তাজা মাছ। সবাই শুনে জোরে জোরে হাততালি দিতে থাকে। কিন্তু এদিকে লোকাস বেঁচে উঠেছে, কাপাস্তু লোকাস। আর তারপরেই চলে গেছে ছদ্মবেশ নিয়ে সংযুক্তা আর পামেলার সাথে জেলে কথা বলতে। তখনই পামেলা বলে, লুকাস বলে, কাল এই থানায় আগুন জ্বলবে আর তারপরে আমরা সবাই এখান থেকে পালিয়ে যাব। আর তখন সংযুক্তা ভাবে, পারুল তুমি আমার জীবনটাকে যেভাবে নরক বানিয়ে দিয়েছো, এর থেকেও ভয়ানক নরক আমি তোমার জীবনে করে দিতে চলেছি। শুধু একটু ওয়েট করো। নতুন কোম্পানি খুলেছো তাই না? তোমার ওই কোম্পানিকে কি করে জলে ডুবিয়ে দিতে হয় সেটা আমার খুব ভালো মতন জানা আছে। আর এই বলেই পারুলকে রীতিমতো চেষ্টা করে শেষ করে দেবার। কিন্তু পারুল চক্রবর্তীকে শেষ করা যে মুখের কথা নয় সেটা এখনও পর্যন্ত বুঝে উঠতে পারেনি শিরিন।